যেটি জনাব নাহিদ ইসলাম বলেছেন যে নিজেদের হীন স্বার্থ আদায়ে জামাত পিআর আন্দোলনকে দর কষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহার করে। তাদের উদ্দেশ্য কেবল সংস্কার ছিল না, ছিল কেবল কৌশলগতভাবে প্রভাব বিস্তার করা। ঐকমত্য কমিশনের আলোচনা জামায়াতের অংশ নেওয়া ছিল সংস্কারের মুখোশে একটি রাজনৈতিক নাশকতা। এবং আরও যেটি তিনি বলেছেন যে জামায়াতে ইসলামের কথিত যে পিআর আন্দোলন এটি একটি সুচিন্তিত রাজনৈতিক প্রতারণা ছাড়া আর কিছু নয়। আপনি কি মনে করেন জামায়াত কি প্রতারণা করেছে কিনা? যদি জামায়াত প্রতারণা করে থাকে সেটি কার সাথে করেছে, এনসিপির সাথে নাকি জনগণের সাথে? আসলে এনসিপি যে বিবৃতি দিয়েছে বা এনসিপির নেতা যে বিবৃতি দিলেন এটা হঠাৎ মনে হয়েছে, মানে এটা একটা সাডেন মুভ মনে হয়েছে এবং এটা মনে হয়েছে যে এটা বেশ আক্রমণাত্মক। আমি বলবো যে জামাত যে পিয়ার নিয়ে কথা বলছে, আন্দোলন করছে, এটা দাবি জানিয়েছে, এটা রাজনৈতিক দল হিসাবে তার এই অধিকার আছে। সেটা আদর্শিক জায়গা থেকেও হতে পারে, রাজনৈতিক কৌশল আকারে হতে পারে। অনেকে বলেছেন যে এটা জামাত এই কৌশলটা নিয়েছে নির্বাচন বিলম্বিত করার জন্য, এটা অনেকে সমালোচনা করেছেন, সমালোচকদেরও অধিকার আছে। এবং এখন কিন্তু এনসিপি যেই ভাষায় এটা আক্রমণ করেছে আমার কাছে মনে হয় এটা একটু অতিরিক্ত তীব্র এবং এটা আক্রমণাত্মকই হয়েছে। এনসিপি কেন এটা বলল সেটা একটা প্রশ্ন হঠাৎ করে। এটা অনুমান করা যেতে পারে যে এখন হয়তো জামাত বিরোধী একটা কোনো মেরুকরণে এনসিপি নিজেকে সম্পৃক্ত করতে চাচ্ছে বা শাপলা প্রতীক পাওয়ার জন্য কোনো দিক থেকে তারা একটু বাড়তি সহানুভূতি চাচ্ছে, এইসব কারণে এই বিবৃতিটা হতে পারে। কিন্তু এইটা আমি যেটা বললাম যে এটা একটা মনে হচ্ছে যে হঠাৎ করে এই মেরুকরণে এই বিবৃতিটা এলো এবং এটা জামাতের জন্য এটা সহ্য করা কঠিন আর কি। দেখুন, জামাত যেই দাবিটা তুলছে সংখ্যানুপাতি, এটা ঠিক জামাত কখনো জুলাই অভ্যুত্থানের আগে এটা নিয়ে কাজ করেনি, জনগণের কাছে যায়নি, বা এটা জুলাই অভ্যুত্থানের বড় কোনো এজেন্ডাও নয়, দুটোই সত্য। কিন্তু আসলে একদিন না একদিন বাংলাদেশের সংখ্যানুপাতিক নির্বাচনী ব্যবস্থা লাগবে, সেটা জামাত এটা নির্বাচনী এজেন্ডা আকারে ইশতেহারে অন্তর্ভুক্ত করে জনগণের কাছে যেতে পারে এবং 1-2 বছর এটা নিয়ে কাজ করলে এটা কিন্তু একটা জনপ্রিয় এজেন্ডা হবে বাংলাদেশে। এবং বাংলাদেশের যে বিদ্যমান রাজনৈতিক সংকট, পার্লামেন্টে যে অনেক দলের প্রতিনিধিত্ব আসে না অল্প ভোট পাওয়ার কারণে, সেইটার একটা ভালো সমাধান এটা। কিন্তু এই সময় জামাত এটা জোরে সোরে তুলেছে, সেটা তার রাজনৈতিক কৌশল হিসাবে, সেটা আমি বলবো যে এটা এই অধিকার তার আছে। জনাব পারভেজ, প্রতারণার বিষয়টি কেন এসেছে? না, আমি অবশ্যই এটা মনে করি না জামাত এই ইস্যু তুলে কোনো নাশকতার আশ্রয় নিয়েছে যে শব্দটা বেসেছে, বা প্রতারণার আশ্রয় নিয়েছে, সুচিন্তিত রাজনৈতিক প্রতারণা, হ্যাঁ এটা মনে হয়নি। এই ধরনের রাজনৈতিক কৌশল রাজনৈতিক দলগুলো নেয় এবং এটা খুব বেশি অন্যায় নয়। তাজনুভা, আমি আপনার কাছেও একই প্রশ্নই করতে চাই যে আসলে প্রতারণার অভিযোগটি কেন উঠেছে, এটি একটি প্রশ্ন। আরেকটি প্রশ্ন হচ্ছে যে যেটি জনাব আলতাফ পারভেজ বলছিলেন যে এক ধরনের মেরুকরণ হচ্ছে কিনা, এবং যেটি শুরু থেকেই বলা হচ্ছিল, অনেকেই বলছিলেন যে এনসিপি জামায়াতের বি টিম, অনেকে বলছিলেন যে দক্ষিণ পন্থার দিকে ঝোঁকা একটি দল। হঠাৎ করে কি এনসিপি এখন প্রমাণ করতে চাইছে কিনা যে তারা জামায়াতের সাথে নেই, বা জামায়াতের এক ধরনের সমালোচনা করে একটা অবস্থান পরিষ্কার করতে চাইছে, সেটি একটি কৌশল কিনা রাজনৈতিক? ধন্যবাদ আপনাকে, আমার সহ আলোচক এবং দর্শক যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা। আসলে বি টিম বা সি টিম বা কোনো দিকে ডানপন্থী দক্ষিণপন্থা এগুলো কিন্তু আমরা না, মানে এটা আমাদের উপর আরোপিত ছিল বা আমাদেরকে এভাবে মনে করা হতো, এই ফ্রেমে দেখা হতো। আমরা শুরু থেকেই কিন্তু আমাদের মধ্যমপন্থী বাংলাদেশপন্থী এবং একটা রাজনীতির কথা বলে আসছি। মাত্র 7-8 মাসে হয়তো সেটা যেটা বলেছে ওটা করে দেখাতে পারি নাই বা ওটা স্পষ্ট হয় নাই, সো ওটা একটা আলোচনা। কিন্তু কোনো কিছু প্রমাণ করার জন্য এই বিষয়টা বা এই নাহিদের যে আজকের নাহিদ ইসলামের যে আজকের বক্তব্য, এরকম কোনো কিছু প্রমাণ করার জন্য বা কোনো মেরুকরণের উদ্দেশ্যে বলে আমার একেবারেই মনে হয় না। বিশেষ করে আলতাফ ভাইয়ের সাথে আমি যে শাপলা প্রতীকের ব্যাপারে আমাদের কিন্তু সুস্পষ্ট একদম আমাদের বক্তব্য আছে। যদি এই প্রসঙ্গে বলি যে পিআর প্রসঙ্গে তারা যে আলোচনাটাতে
মানে এই জায়গাটা জিনিসটাকে পুরো ব্যাপারটাকে নিয়ে গেছে। আপনি দেখেন জুলাই সনদের আইনি ভিত্তি না হলে জামাত সাইন করবে না, এই ব্যাপারে কিন্তু তাদের গত 2 মাসে অনেক বক্তব্য আছে, এটা অন রেকর্ড মিডিয়াতে তারা বলেছে। এবং এই জুলাই আগস্টে বা গণ অভ্যুত্থানে কিন্তু যে সকল দল অংশ নিয়েছে ফ্যাসিবাদ বিরোধী, তাদের মধ্যে এই গণ অভ্যুত্থানটা সফল হওয়ার পিছনে কিন্তু সবার একটা যোগাযোগও ছিল, একটা কোঅর্ডিনেটেড যোগাযোগও ছিল। পরে যে যার যার ব্যানারে চলে গেছে। সো জুলাই সনদের মতো একটা ন্যাশনাল ইস্যু, যেটা একটা ঐতিহাসিক ব্যাপার, এটার একটা আইনি ভিত্তি করা এবং এটার আলোকে যে গণভোটটা নির্ধারিত হলো এবং এই গণভোটটা যে একটা কনস্টিটিউয়েন্ট পাওয়ার পাবে, একটা গাঠনিক ক্ষমতা পাবে পরবর্তী সংসদে গিয়ে, একটা ডুয়াল রোল হবে আগামী সংসদে, এই প্রক্রিয়াটা এটা অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। এবং এটাতে আমরা কিন্তু যে দলগুলো এই বিভিন্ন সনদে সংস্কার প্রস্তাবে যারা আমরা কাছাকাছি ছিলাম, আমরা কিন্তু অনানুষ্ঠানিক বা অনেক সময় মিডিয়া তো এসেছে, আমরা আনুষ্ঠানিক কিন্তু আলোচনা করছিলাম। এবং এই বিষয়টা নিয়ে যদি আমরা একটা জাতীয়ভাবে যদি আমরা কোনো ধরনের প্রেশার ক্রিয়েট করতে পারতাম বা আমরা একটা কর্মসূচি করতে পারতাম, তাহলে কিন্তু এই জিনিসটা আরও জোরালো হতো। এটা কিন্তু কারো দলীয় বিষয় না এই জাতীয় সনদে। কিন্তু দেখা গেল কি যে আলোচনা চলাকালীন কিন্তু জামাত তাদের নিজস্ব লোয়ার হাউস পিয়ার, যেটা বললেন যে একদম আউট অফ নোয়ার, যেটা সনদের আলোচনার মধ্যেও ছিল না, নিম্নকক্ষের পিয়ার, সেটাকে তারা হাইলাইট করে কিন্তু তারা রাজপথে চলে গেলেন। তাহলে এটা কিন্তু তাদের নিজস্ব একটা এজেন্ডা। এবং এখানে প্রতারণাটা কিন্তু আপনি যে শুরুতে বললেন না জনগণের সাথে করেছে কিনা, এই জিনিসটা কিন্তু জনগণের সাথেই হয়েছে। আমরা যদি সবাই একসাথে একটা জিনিসে যদি থাকতাম, তারা কিন্তু গেল, সাইনও করলো, তারা নিজেরাই বলেছে সাইন করবে না। আমরা যখন বলেছি যে আইনি ভিত্তি লাগবে, এবং ঐক্যমত্য কমিশনে কিন্তু জুলাই সনদের বাস্তবায়ন পদ্ধতি প্রথমে ইনক্লুড ছিল না, এবং আমাদের দাবির প্রেক্ষিতেই কিন্তু এটা পরবর্তীতে 2 দফা সব রাজনৈতিক দলের সাথে আলোচনা হলো, এবং মোটামুটি সবাই মোটা দাগে একটা পেজে আসলেন কিভাবে এটা বাস্তবায়ন হবে। এখন এটা ছাড়া হঠাৎ করে একটা আনুষ্ঠানিকতা, একটা ফর্মালিটিস করে এটা সাইন হয়ে গেল, এবং যারা আমাদের সাথে এটা নিয়ে আমরা একসাথে এটার জন্য যুদ্ধ করছিলাম, এক ধরনের যুদ্ধই তো করছিলাম, সেটা থেকে ওনারা গিয়ে এটা সাইন করে ফেললেন। তাজনুবা, আমি যদি একটু আপনাকে থামাই, যদি দুটো প্রশ্ন আছে আমার। একটি হচ্ছে যে যদি তারা পিআরের দাবিতে কেন আন্দোলনটাকে একটা ভিন্ন খাতে নেয়ার চেষ্টা করলেন, সেটি যদি অভিযোগ হয়, তাহলে এই যে প্রতারণার অভিযোগ, সেটি আরও আগে যখন তারা পিআর নিয়ে আন্দোলন করা শুরু করলেন তখন কেন করলেন না? এখন তারা সাইন করার পরে, জুলাই সনদে সাইন করার পরে কেন হঠাৎ করে এই প্রশ্নটি করলেন? আপনার নিশ্চয়ই মনে আছে, আপনার নিশ্চয়ই মনে আছে যুগপৎ আন্দোলনের আগে কিন্তু আমাদের সাথেও এক ধরনের আলোচনা হয়েছিল। পরবর্তীতে যখন তাদের, আমরা শুনছিলাম যে আপনারাও আসবেন, পরবর্তীতে তাদের এজেন্ডা যখন তাদের দলীয় এবং তাদের মতো করে হয়ে গেল, এটা যখন জাতীয় কিছু হলো না, সবার স্বার্থ যখন এখানে, একটা জাতীয় স্বার্থ যখন এখানে ছিল না, তখন কিন্তু আমরা এখান থেকে সরে এসেছি। আরেকটা বিষয় হচ্ছে যে আপনি দেখেন এখানে শুধু নিম্নকক্ষের পিআরকে তারা দিয়ে এটাকে একটা ন্যাশনাল ইস্যু করতে চেয়েছে, যেখানে আমাদের টেবিলের উপর আলোচনাটা একদম জুলাই সনদটা কিভাবে বাস্তবায়ন হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ এটার উপর ভিত্তি করেই আমাদের পরবর্তী সংসদ বা পরবর্তী নির্বাচন এবং পরবর্তী রোডম্যাপ আমাদের এই নতুন বাংলাদেশের কিন্তু নির্ধারিত হবে। তাহলে আলোচনার টেবিলে একটা গুরুত্বপূর্ণ বিষয় রেখে, এবং আপনি যদি নিম্নকক্ষের পিআর না নিয়ে যদি এখানে অন্য কিছু ইনক্লুড করতেন, যে প্রথম দফা থাকতো জুলাই সনদের আইনি ভিত্তি বা আরো অনেকগুলো, তারা যদি নিম্নকক্ষে পিআরের দাবি না তুলতেন, তাহলে কি আপনার মনে হয় যে জুলাই সনদ বাস্তবায়নের যে আইনগত ভিত্তির দাবি আপনারা তুলেছেন সেটি বাস্তবায়িত হতো? এখন দেখেন এখানে সনদে সাইন করে নাই, এই কারণটাতে আইনি ভিত্তি নাই দেখে সাইন করে নাই কিন্তু এনসিপি। কিন্তু এটা এনসিপির একক দলীয় কিন্তু ব্যাপার না। এটা যখন যে দলগুলো সব ব্যাপারে জুলাই সনদের কাছাকাছি আছে, এবং জামাত তো এটার ব্যাপারে অনেক বেশি, তাদের অনেকগুলো ব্যাপারে তাদের একমত আছে, এবং তারা এই আইনি ভিত্তিটা কিন্তু চাচ্ছিল, তাহলে তারাই নিজেরাই বলল যে আমরা কিন্তু আইনি ভিত্তি না হলে সাইন করব না। তখন তারা যখন গিয়ে হাসি মুখে এটা সাইন করে ফেলে, তখন কিন্তু জনগণের সাথেই প্রতারণাটা হয়। এবং আপনি
এটার থেকে জাতীয় স্বার্থটার থেকে আপনি যখন দলীয় স্বার্থটাকে বেশি করে দেখলেন, তার মানে কি আপনি আন্দোলন করলেন, আপনি রাজপথে গেলেন আপনার নিজস্ব এজেন্ডা নিয়ে, আবার আপনি বললেন এটা, আবার আজকে তারা বলেছে যে এটা যদি বাস্তবায়ন না হয় আমরা সাইন প্রত্যাহার করব। খুবই মানে অসামঞ্জস্য কথাবার্তা। তো আমার কাছে মনে হয় যে হ্যাঁ, রাজনৈতিক ভাবে যখন বক্তব্য সমালোচনা হবে অনেক কথাই বলা যায়, এবং এই যে আপনি বলেন আগে বলে নাই কেন বা এখন কেন বলছে, এটার প্রত্যেকটারই কিছু কিন্তু ধারাবাহিকতা আছে। আমাদের একটা পলিটিক্যাল অবস্থান আছে, আমাদের একটা পথ পরিক্রমা আছে। সো আমার কাছে বা আমার দলের কাছে মনে হয় যে এই ব্যাপারটাতে মানে এটা একটা আমাদের রাজনৈতিক অবস্থান, মানে ওদেরও যেরকম রাজনৈতিক অবস্থান আমাদেরও একটা রাজনৈতিক অবস্থান। জি।